আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, তীব্র ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের নতুন সংবাদ নিয়ে। এবার বিদায় নিতে চলেছে বৃষ্টি বলয়। আগামী 1 জুন থেকে শুরু হতে পারে ভয়াবহ তাপপ্রবাহ। ইতিমধ্যে দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে এবং রাতের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বৃষ্টি বলয়। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কতা। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করবে এই বছরের প্রথম মৌসুমি বৃষ্টিবালয়। ইতিমধ্যে এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, ঝিনাইদহ, খুলনা, চাঁদপুর এবং কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘবৃষ্টি বিরাজ করছে। বিশেষ করে কলকাতা, কৃষ্ণপুর এবং সিউড়ি, বাঁকুড়া এবং খাগড়াপুর, চাঁদিপুর এবং ভাদ্রক এই অঞ্চলগুলোতে হালকা থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেখেন, তারপরে কিন্তু সন্ধ্যা 6টা থেকে কলকাতা হয়ে ঝিনাইদহ, খুলনা, বরগুনা এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি বিরাজ করছে। বিশেষ করে জিয়ানগর, খুলনা এবং যশোর, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ এই অঞ্চলগুলো, মানিকগঞ্জ মেঘ বৃষ্টি বিরাজ করছে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত দেখেন আকাশ কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। বাংলাদেশের কোথাও তেমন মেঘ বৃষ্টি নেই, তবে কক্সবাজার একটু সম্ভাবনা রয়েছে। আমরা যদি শনিবার রাত 2টার দিকে দেখি, তারপরে দেখেন সৈয়দপুরের অঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুরের আশেপাশে নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি ভোর 5টার দিকে খেয়াল করি, তখন দেখেন সম্পূর্ণ বাংলা কিন্তু মেঘ শূন্য, তবে ময়মনসিংহে হালকা মেঘের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। আমরা যদি সকাল 7টায় দেখি, তখন দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু একদম মেঘ মুক্ত। বিশেষ করে তারপরে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলো কোথাও কিন্তু মেঘ নেই। আমরা যদি সকাল 10টার দিকে খেয়াল করি, তাও কিন্তু মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে কক্সবাজারের এখানে হালকা একটু মেঘের সম্ভাবনা রয়েছে। আর দেখেন তাপমাত্রা কিন্তু বাড়তেই চলেছে। তো বিশেষ করে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। আমরা যদি বিকাল 4টার দিকে খেয়াল করি, তখন দেখেন সৈয়দপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি বিরাজ করছে। তো তার পাশে রায়গঞ্জ এবং কাটিয়াপুর, পূর্ণিমা, তারপরে ভালুকপুর এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। আর বিশেষ করে চন্দ্রকোল এবং সারেঙ্গা, তারপরে খড়গপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু মেঘ বৃষ্টি রয়েছে। বিষয় এবং এই যে কলকাতা, ভারতে এই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মেঘ বৃষ্টিগুলো কিন্তু বাংলাদেশেও প্রবেশ করতে পারে। আমরা যদি রাত 8টার দিকে খেয়াল করি, দেখেন বাংলার আকাশ মোটামুটি সবটা ক্লিয়ার, তবে কুমিল্লা এখানে হালকা একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা। আমরা যদি রবিবার সকালটাই দেখি, দেখেন তারপরেও কিন্তু চট্টগ্রামে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। খাগড়াছড়ি, মানিকছড়ি এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি, তারপরে বান্দরবন এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, মেঘ বৃষ্টির ভিতর সবাই সতর্ক থাকবেন। ঈদের সময় বাহির হতে গেলে অবশ্যই মেঘ বৃষ্টির প্রতি খেয়াল রেখে সতর্ক হয়ে সেইভাবে বাহির হবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।